বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। এই ৭টি ইঙ্গিত জীবনে বড় কোনো নিয়ামত আসার পূর্বাভাস হতে পারে। প্রিয় ভাই, বোন, বন্ধুগণ, মানুষের জীবন সবসময় সমতল পথে চলে না। কখনো সুখ, কখনো দুঃখ, কখনো পরীক্ষা, আবার কখনো এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যা মানুষের অন্তরে প্রশ্ন জাগায়, আল্লাহ আমার জন্য কি পরিকল্পনা রেখেছেন? বাস্তবতা হল, আল্লাহ তাআলা কখনোই তার বান্দাকে অকারণে বিপদে ফেলেন না, বরং প্রতিটি কষ্ট, প্রতিটি পরীক্ষা, প্রতিটি অনিশ্চয়তা আসলে একটি নতুন নিয়ামতের পথ তৈরি করে। আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন, অতএব নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। সূরা ইনশিরাহ আয়াত ৫-৬। অর্থাৎ যে কষ্ট আসে তা কখনোই স্থায়ী নয়, বরং তার সাথে থাকে একটি মহা নিয়ামতের পূর্বাভাস। অনেক সময় মানুষ বুঝতে পারে না, কিন্তু কিছু বিশেষ ইঙ্গিত আল্লাহ বান্দাকে বুঝিয়ে দেন যে তার জীবনে শীঘ্রই এক নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। এখানে আলোচনা করব ৭টি বিশেষ ইঙ্গিত, যা অনেক সময় আল্লাহর বড় কোনো নিয়ামত বা বরকত আসার পূর্বাভাস হিসেবে ধরা যায়। ১. অপ্রত্যাশিত পরীক্ষা ও কষ্টের বৃদ্ধি। মানুষ সাধারণত ভাবে পরীক্ষা মানেই শাস্তি, কিন্তু আসলে অনেক সময় কষ্টই বড় নিয়ামতের দরজা খোলে। আল্লাহ যখন কাউকে উত্তম কিছুর যোগ্য বানাতে চান, তখন আগে তাকে পরীক্ষা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে কঠিন পরীক্ষা হয় নবীদের ওপর, তারপর হয় তাদের নিকটবর্তী নেককারদের ওপর। তাহলে বোঝাই যাচ্ছে, পরীক্ষার মান যত কঠিন, পুরস্কারের মানও তত বড়। যখন জীবনে একের পর এক সমস্যা আসে, অর্থনৈতিক সংকট, সম্পর্কের ভাঙন বা কোনো বড় সুযোগ হারানো, এগুলো অনেক সময় ইঙ্গিত দেয় যে সামনে নতুন কিছু আসছে। ২. অন্তরে অজানা প্রশান্তি নেমে আসা। একজন মানুষ যদি কঠিন সময়েও আল্লাহর শ্রীমরণে প্রশান্তি অনুভব করে, বুঝতে হবে এটি বিশেষ রহমতের ইঙ্গিত। অনেক সময় জীবনে বিপদ থাকলেও হৃদয়ে এক ধরনের শান্তি থাকে, যেন ভেতর থেকে কেউ বলছে, ভয় করো না, আল্লাহ তোমার সাথে আছেন। কোরআনে আল্লাহ বলেন, নিঃসন্দেহে আল্লাহর শ্রীমরণেই অন্তর প্রশান্তি লাভ করে। সূরা রাদ আয়াত ২৮। এই প্রশান্তি আসলে আল্লাহর পক্ষ থেকে একটি পূর্বাভাস যে তিনি শীঘ্রই বান্দার জীবনে বড় কোনো নিয়ামত দান করবেন। ৩. ইবাদতে গভীর আগ্রহ সৃষ্টি হওয়া। হঠাৎ যদি কারো জীবনে ইবাদতের প্রতি গভীর আকর্ষণ জন্মায়, যেমন নামাজে মনোযোগ বাড়ে, দোয়ার সময় কান্না আসে, কোরআন পড়তে ইচ্ছা করে, তাহলে এটি আল্লাহর বিশেষ অনুগ্রহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ কোনো বান্দার মঙ্গল চান, তখন তাকে দ্বীনের ব্যাপারে গভীর বোধ দান করেন। বুখারী, মুসলিম। ইবাদতের প্রতি এই আকর্ষণ অনেক সময় ইঙ্গিত দেয় যে আল্লাহ তাকে নতুন কোনো নিয়ামতের জন্য প্রস্তুত করছেন। কারণ নিয়ামত টেকসই হয় তখনই যখন বান্দা আল্লাহর সাথে সম্পর্ক দৃঢ় রাখে। ৪. দুনিয়ার প্রতি আগ্রহ কমে যাওয়া। একসময় যেসব দুনিয়াবী বিষয় মানুষের চোখে অনেক বড় মনে হতো, হঠাৎ সেগুলোর প্রতি আকর্ষণ কমে যাওয়া, এটিও একটি আল্লাহর ইঙ্গিত। এই পরিবর্তন আসলে মানুষকে পরিশুদ্ধ করার জন্য হয়। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, দুনিয়া থেকে বিমুখ হও, আল্লাহ তোমাকে দুনিয়া ও আখেরাত দুটোই দান করবেন। যখন আল্লাহ কারো জীবনে বড় নিয়ামত দিতে চান, তখন আগে তার মনকে অপ্রয়োজনীয় দুনিয়াবী লোভ থেকে মুক্ত করেন। ৫. ভালো মানুষের সান্নিধ্য পাওয়া। মানুষের জীবনে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের পূর্বাভাস হল, সে হঠাৎ ভালো ও সৎ মানুষের সান্নিধ্য পেতে শুরু করে। আগে যেখানে গুনাহে জিপ্ত সঙ্গী ছিল, এখন হয়তো আল্লাহ পথে ডাক দেওয়া মানুষ কাছে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ তার বন্ধুর দিনের ওপর চলে, তাই তোমাদের মধ্যে প্রত্যেককে খেয়াল রাখতে হবে কার সাথে সে বন্ধুত্ব করছে। আবু দাউদ হাদিস আয়াত ২৮-৩৩। এটি একটি পরিষ্কার ইঙ্গিত যে আল্লাহ তার জন্য নিয়ামতের পথ খুলছেন, কারণ সৎ বন্ধু সব সময় বরকত নিয়ে আসে। ৬. নতুন সুযোগের দরজা খুলে যাওয়া। কখনো এমন হয়, একটি সুযোগ হারালেও হঠাৎ অন্য একটি ভালো সুযোগ সামনে আসে। আবার এমনও হয় যে দরজা বন্ধ হয়ে গিয়েছিল, হঠাৎ আল্লাহ সেটি খুলে দেন। কোরআনে আল্লাহ বলেন, আর যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য বের হওয়ার পথ তৈরি করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করে না।
সূরা তালাক আয়াত ২-৩। সুতরাং জীবনে যদি নতুন নতুন দরজা খুলতে শুরু করে তবে ধরে নিতে হবে আল্লাহ নতুন নিয়ামতের ব্যবস্থা করছেন। ৭ অন্তরে দৃঢ় আশা ও ইতিবাচক চিন্তা জন্ম নেওয়া। সবচেয়ে বড় ইঙ্গিত হল আল্লাহ যখন বান্দার অন্তরে দৃঢ় আশা জাগিয়ে দেন যে ভবিষ্যৎ ভালো হবে, যদিও বাহ্যিক পরিস্থিতি ভীতিকর, তবুও ভেতরে এক ধরনের ইতিবাচক বিশ্বাস জন্মায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বলেন, আমি আমার বান্দার ধারণার সাথে থাকি, সে আমার সম্পর্কে যা ধারণা করে আমি তার সাথে তেমন আচরণ করি। বুখারী মুসলিম। অতএব যখন অন্তরে আশা জন্মায় বুঝতে হবে এটি আল্লাহর পক্ষ থেকে নিয়ামতের পূর্বাভাস। বন্ধুগণ, মানুষের জীবন কখনো সরল পথে চলে না। কষ্ট, পরীক্ষা, দুঃখ, ভয় সবই আসলে আল্লাহর বিশেষ পরিকল্পনার অংশ। আর এই পরিকল্পনার মধ্যেই লুকিয়ে থাকে বড় নিয়ামতের পূর্বাভাস। উপরের ৭টি ইঙ্গিত যদি কারো জীবনে দেখা যায় তবে সে যেন হতাশ না হয়, বরং সে যেন আল্লাহর উপর ভরসা করে, শকর আদায় করে এবং ইবাদতে অবিচল থাকে। কারণ আল্লাহ যে বান্দাকে ভালোবাসেন তাকে কখনোই অকারণে কষ্ট দেন না, বরং কষ্টই প্রমাণ করে আল্লাহ তোমার জন্য বড় কিছু প্রস্তুত করছেন। এই ৭টি ইঙ্গিত জীবনে বড় কোনো নিয়ামত আসার পূর্বাভাস হতে পারে। প্রথম অংশে আমরা দেখেছি আল্লাহ কখনো কখনো তার বান্দাকে বিশেষ কিছু ইঙ্গিত দেন, যার মাধ্যমে বোঝা যায় জীবনে বড় কোনো নিয়ামত আসতে চলেছে। এখন আমরা আরও বিস্তারিতভাবে বিষয়গুলো আলোচনা করব। প্রতিটি ইঙ্গিতের গভীরতা, উদাহরণ এবং তা থেকে শিক্ষাগুলো তুলে ধরা হবে, যাতে পাঠক শুধু তাত্ত্বিক জ্ঞানেই সীমাবদ্ধ না থেকে বাস্তব জীবনেও প্রয়োগ করতে পারে। ১ পরীক্ষার ভেতর লুকানো নিয়ামত। পরীক্ষা আসলে আল্লাহর এক ধরনের রহমত। আমরা মনে করি পরীক্ষা মানেই কষ্ট, অথচ পরীক্ষাই একজন মানুষকে উন্নতির যোগ্য করে তোলে। একজন ছাত্র পরীক্ষার মাধ্যমে যেমন তার যোগ্যতা প্রমাণ করে, তেমনি একজন মুমিন বান্দাও আল্লাহর দেওয়া পরীক্ষার মাধ্যমে প্রমাণ করে যে সে আল্লাহর ওপর ভরসা রাখে। বাস্তব উদাহরণ: একজন ব্যবসায়ী এক রাতে সব হারালেন, দোকান পুড়ে গেল। প্রথমে তিনি ভেঙে পড়লেন, কিন্তু ধৈর্য ধরলেন এবং নামাজে আরও মনোযোগী হলেন। কয়েক মাসের মধ্যে আল্লাহ তাকে এমন একটি নতুন ব্যবসার সুযোগ দিলেন যা আগের চেয়ে বহুগুণ লাভজনক। সেই আগুনের পরীক্ষাই ছিল তার জন্য বড় নিয়ামতের দরজা খোলার ইঙ্গিত। শিক্ষণীয় বিষয়: পরীক্ষা মানেই শাস্তি নয়, বরং উন্নতির সোপান। আল্লাহ আমাদের ধৈর্য দেখতে চান, কষ্টের সাথে সাথেই লুকিয়ে থাকে বরকত। ২ অন্তরের প্রশান্তি। অনেক সময় জীবনে অস্থিরতা চলতে থাকে, চারপাশ অন্ধকার মনে হয়, তবুও ভেতরে এক অজানা শান্তি থাকে। এই শান্তিই আসলে আল্লাহর রহমত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ কোনো বান্দার জন্য কল্যাণ চান তখন তিনি তার অন্তরকে প্রশান্ত করেন। বাস্তব ঘটনা: একজন মা তার সন্তানের চিকিৎসার জন্য দুশ্চিন্তায় ছিলেন। ডাক্তারের রিপোর্ট ভয়ঙ্কর, কিন্তু নামাজের পর যখন তিনি দোয়া করলেন তখন ভেতরে এক ধরনের শান্তি এলো। আল্লাহ আছেন, তিনি ব্যবস্থা করবেন। পরবর্তী চিকিৎসায় অলৌকিকভাবে সন্তানের অসুখ ভালো হয়ে যায়। এই অন্তরের শান্তিই ছিল আল্লাহর নিয়ামতের পূর্বাভাস। শিক্ষণীয় বিষয়: অন্তরের প্রশান্তি আসলে আল্লাহর পক্ষ থেকে এক নিদর্শন। ভেতরে শান্তি থাকলে কঠিন পরিস্থিতিও সহজ হয়ে যায়। ৩ ইবাদতের প্রতি গভীর টান। মানুষের অন্তরে যখন ইবাদতের প্রতি আকর্ষণ বাড়ে বুঝতে হবে আল্লাহ তাকে কাছে ডাকছেন। এর মানে আল্লাহ চান সে নতুন নিয়ামতের জন্য প্রস্তুত হোক। হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর উদাহরণ। ইসলাম গ্রহণের আগে হজরত ওমর ছিলেন কঠোর স্বভাবের মানুষ, কিন্তু আল্লাহ যখন তাকে নিয়ামতের যোগ্য করলেন তখন তার অন্তরে হঠাৎ কোরআনের প্রতি টান জন্ম নিল। তিনি কোরআন শুনেই কান্নায় ভেঙে পড়লেন এবং ইসলাম গ্রহণ করলেন। এই পরিবর্তনই ছিল তার জীবনের সবচেয়ে বড় নিয়ামত। শিক্ষণীয় বিষয়: ইবাদতের প্রতি আকর্ষণ আল্লাহর পক্ষ থেকে বিশাল নিয়ামতের পূর্বাভাস। ইবাদতের মাধ্যমে মানুষ আরও শক্তি ও স্থিরতা পায়। ৪ দুনিয়ার প্রতি আসক্তি কমে যাওয়া। আল্লাহ যদি কাউকে বড় নিয়ামত দিতে চান তবে তিনি আগে তাকে দুনিয়ার অপ্রয়োজনীয় মোহ থেকে মুক্ত করেন। একটি গল্প: এক ধনী ব্যক্তি সব সময় অর্থ সম্পদ নিয়েই ব্যস্ত থাকতেন। হঠাৎ একদিন সব সম্পদ হারিয়ে ফেললেন। প্রথমে তিনি কষ্ট পেলেন, কিন্তু পরবর্তীতে নামাজ, কোরআন ও দোয়ার প্রতি আগ্রহী হলেন।
কয়েক বছরের মধ্যে আল্লাহ তাকে আগের চেয়ে দ্বিগুণ সম্পদ দিলেন, কিন্তু তখন তিনি ছিলেন আল্লাহর প্রতি কৃতজ্ঞ এবং দুনিয়ার মোহমুক্ত। শিক্ষণীয় বিষয়: দুনিয়ার প্রতি আসক্তি কমে যাওয়া আসলে অন্তরের বিশুদ্ধতার লক্ষণ। আল্লাহ এভাবেই বান্দাকে বড় নিয়ামতের জন্য প্রস্তুত করেন। 6. ভালো মানুষের সান্নিধ্য পাওয়া। মানুষ তার সঙ্গীর মতো হয়। যদি হঠাৎ ভালো মানুষ আপনার জীবনে আসতে শুরু করে, এটি আল্লাহর একটি স্পষ্ট বার্তা। হাদিস: রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সৎ সঙ্গীর দৃষ্টান্ত হল সুগন্ধ বিক্রেতার মতো। সে তোমাকে হয়তো উপহার দেবে, নয়তো অন্তত তার সুগন্ধ তুমি উপভোগ করবে। বুখারী মুসলিম। বাস্তব উদাহরণ: একজন তরুণ মাদকাসক্ত ছিলেন। হঠাৎ তিনি মসজিদের এক ইমামের সাথে পরিচিত হলেন। ধীরে ধীরে তার জীবন বদলে গেল। এখন তিনি অন্যদেরও ভালো পথে ডাকেন। এটাই প্রমাণ করে ভালো সঙ্গী আসা মানেই আল্লাহর নিয়ামতের দরজা খোলা। 6. নতুন দরজা ও সুযোগ খুলে যাওয়া। মানুষ ভাবে একটি দরজা বন্ধ মানেই সব শেষ, অথচ আল্লাহ বলেন, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য বের হওয়ার পথ তৈরি করে দেন। সূরা তালাক আয়াত 2। বাস্তব উদাহরণ: একজন কর্মচারী চাকরি হারালেন। তিনি ভেবেছিলেন জীবন শেষ, কিন্তু কিছুদিনের মধ্যে তিনি নিজের ছোট ব্যবসা শুরু করলেন, যা পরে বিশাল প্রতিষ্ঠানে রূপ নেয়। সেই চাকরি হারানো আসলে নতুন দরজা খোলার ইঙ্গিত ছিল। শিক্ষণীয় বিষয়: একটি দরজা বন্ধ মানেই সব শেষ নয়। আল্লাহ আরও ভালো কিছু দেবার জন্য কখনো একটি সুযোগ বন্ধ করে দেন। 7. অন্তরে দৃঢ় আশা। আশা হল মুমিনের শক্তি। কঠিন পরিস্থিতিতে যখন কেউ আশাবাদী থাকে, তখন সেটি আল্লাহর পক্ষ থেকে নিয়ামতের ইঙ্গিত। কোরআনের উদাহরণ: হজরত ইয়াকুব আলাইহিস সালাম তার প্রিয় সন্তান ইউসুফ আলাইহিস সালামকে হারালেন। বহু বছর পরও তিনি আশা ছাড়েননি। তিনি বলেছিলেন, হে আমার ছেলেরা, যাও এবং ইউসুফ ও তার ভাইয়ের সন্ধান করো। আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। সূরা ইউসুফ আয়াত 87। শেষ পর্যন্ত তার সেই আশা পূর্ণ হয়েছিল। শিক্ষণীয় বিষয়: আশা হারানো মানেই নিয়ামতের দরজা বন্ধ করে দেওয়া। আল্লাহ সবসময় বান্দার ধারণার সাথে থাকেন। আরও কিছু ইঙ্গিত প্রসঙ্গক্রমে। উপরের 7টি মূল ইঙ্গিত ছাড়াও আরও কিছু বিষয় আছে যা মানুষের জীবনে বড় নিয়ামতের পূর্বাভাস হতে পারে। 1. দোয়া কবুল হওয়ার অনুভূতি। হঠাৎ মনে হয় দোয়া আকাশে আটকে যায় না, বরং সোজা পৌঁছে যায়। 2. অপ্রত্যাশিত সাহায্য পাওয়া। সমস্যার সময়ে কেউ না কেউ সাহায্য নিয়ে এগিয়ে আসে। 3. মনের ভেতর নতুন স্বপ্ন জাগা। এমন কিছু পরিকল্পনা আসে যা আগে কখনো ভাবেননি। 4. পাপের প্রতি বিতৃষ্ণা জন্ম নেওয়া। আগে যা করতে ভালো লাগত, এখন আর ভালো লাগে না। 5. শকর করার প্রবণতা বাড়া। ছোট ছোট নিয়ামতেও আনন্দ পাওয়া। বন্ধুদন, জীবন হল পরীক্ষা, আর পরীক্ষা মানেই নিয়ামতের পূর্বাভাস। আল্লাহ যখন কারো জন্য বড় নিয়ামত নির্ধারণ করেন, তখন আগে তাকে শুদ্ধ করেন, ধৈর্য শেখান, এবাদতে টান দেন, দুনিয়ার মোহ থেকে মুক্ত করেন, ভালো মানুষের সান্নিধ্য দেন, নতুন দরজা খোলেন এবং আশা জাগিয়ে তোলেন। একজন মুমিনের উচিত এই ইঙ্গিতগুলো দেখলে হতাশ না হয়ে বরং কৃতজ্ঞতা প্রকাশ করা, আল্লাহর ওপর ভরসা রাখা এবং ধৈর্য ধারণ করা। কারণ আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন, যদি তোমরা কৃতজ্ঞ হও তবে অবশ্যই আমি তোমাদের আরও বাড়িয়ে দেব। সূরা ইব্রাহিম আয়াত 7। প্রথম ও দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করেছি কিভাবে আল্লাহ কখনো কখনো বান্দার জীবনে বড় কোনো নিয়ামত আসার পূর্বে কিছু বিশেষ ইঙ্গিত দেন। এখন আমরা এই আলোচনায় আরও গভীরে যাব, বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ও হজরত আলীর উপদেশ থেকে শিক্ষা নেব, যা এই বিষয়গুলোকে আরও পরিষ্কার করবে। 1. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপদেশ পরীক্ষাকে নিয়ামতের পূর্বাভাস হিসাবে গ্রহণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসে আল্লাহ তাকে পরীক্ষা করেন, যে ধৈর্য ধরে আল্লাহ তাকে বাছাই করে নেন, আর যে অসন্তুষ্ট হয় আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট হন। ইবনে মাজা হাদিস 3031। এখানে স্পষ্ট বোঝা যায়, জীবনে যখন কষ্ট আসে তখন সেটি আসলে আল্লাহর ভালোবাসার ইঙ্গিত, অর্থাৎ নিয়ামতের দরজা খোলার পূর্বাশর্ত হল পরীক্ষা। শিক্ষণীয় বিষয়:
কষ্টকে নিয়ামতের প্রতিবন্ধক নয়, বরং নিয়ামতের ইঙ্গিত হিসেবে দেখুন। ধৈর্য ধরলে নিয়ামত আসা নিশ্চিত। ২. হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর উপদেশ, ধৈর্য ও আল্লাহর উপর ভরসা। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, তুমি যদি ধৈর্য ধরো তবে আল্লাহর সাহায্য নিশ্চিত, আর তুমি যদি অস্থির হও তবে নিয়ামত বিলম্বিত হয়। তিনি আরও বলেছেন, কষ্ট যখন বাড়ে তখন বুঝে নাও সেই কষ্টের পর আল্লাহ তোমার জন্য অনেক বড় সহজই রাখছেন। উদাহরণ, একজন মুজাহিদ যুদ্ধক্ষেত্রে আহত হলেন, তবুও তিনি ধৈর্য ধরলেন। পরে আল্লাহ তাকে এমন সম্মান দিলেন যে তার নাম ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা হল। এই উপদেশ আমাদের শেখায় ধৈর্য আসলে নিয়ামতের চাবিকাঠি। ৩. রাসূল সাল্লাল্লাহুর শিক্ষা, অন্তরের প্রশান্তি প্রকৃত নিয়ামত। রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, অসীম ধনসম্পদ থাকা নিয়ামত নয়, বরং প্রকৃত নিয়ামত হল অন্তরের প্রশান্তি। বুখারী মুসলিম। অর্থাৎ যদি অন্তরে প্রশান্তি থাকে, যদিও দুনিয়ার দিক দিয়ে সংকট থাকে, তাহলে এটি আল্লাহর বিশেষ নিয়ামতের ইঙ্গিত। বাস্তব শিক্ষা, প্রশান্তি ছাড়া কোনো সম্পদই নিয়ামত নয়। আল্লাহ যে অন্তরে প্রশান্তি দেন তার জন্য আরও বড় নিয়ামত অপেক্ষা করে। ৪. হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর উপদেশ, দুনিয়ার প্রতি আসক্তি ত্যাগ। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, দুনিয়ার প্রতি অতি আসক্তি তোমাকে অন্ধ করে দেবে, কিন্তু তুমি যদি দুনিয়া থেকে বিমুখ হও, আল্লাহ তোমাকে এমন নিয়ামত দেবেন যা কেউ কল্পনাও করতে পারবে না। উদাহরণ, তিনি নিজেই ছিলেন খলিফা, অথচ জীবনযাপন ছিল অতি সরল, খাবারে কেবল যবের রুটি আর পানি, অথচ ইতিহাস তাকে সর্বশ্রেষ্ঠ শাসকদের একজন হিসেবে মনে রেখেছে। এটি প্রমাণ করে আসক্তি ত্যাগ করলে আল্লাহ নিয়ামতের মর্যাদা বাড়িয়ে দেন। ৫. রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা, ভালো সঙ্গী নিয়ামতের পূর্বাভাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সৎ সঙ্গীর দৃষ্টান্ত হল মস্ক বিক্রেতার মতো। তুমি হয়তো তার কাছ খেতে কিছু পাবে, নয়তো অন্তত তার সুগন্ধ উপভোগ করবে। আর অসৎ সঙ্গী হল লৌহকারের মতো, সে তোমাকে পুড়িয়ে ফেলতে পারে বা অন্তত খারাপ গন্ধ দেবে। বুখারী মুসলিম। শিক্ষণীয় বিষয়, ভালো সঙ্গী পাওয়া মানেই নিয়ামতের ইঙ্গিত, খারাপ সঙ্গী থেকে মুক্তি পাওয়াও নিয়ামতের পূর্বাভাস। ৬. হজরত আলী রাদিয়াল্লাহু আনহুয়ের উপদেশ, সুযোগের সদ্ব্যবহার। তিনি বলেছেন, সুযোগ বাতাসের মতো, তুমি যদি তা ধরতে পারো তবে তা নিয়ামতে পরিণত হয়, আর যদি হারিয়ে ফেলো তবে তা কখনো ফিরে আসবে না। বুখারী মুসলিম। শিক্ষণীয় বিষয়, সুযোগ আসা মানেই আল্লাহর ইঙ্গিত, সেই সুযোগকে কাজে লাগানোই নিয়ামতের আসল কৃতজ্ঞতা। ৭. রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা, ইতিবাচক ধারণা রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ বলেন, আমি আমার বান্দার ধারণার সাথে থাকি, সে আমার সম্পর্কে যা ধারণা করে আমি তার সাথে তেমন আচরণ করি। বুখারী মুসলিম। অর্থাৎ যদি বান্দা আল্লাহর উপর ভরসা করে এবং ভালো ধারণা রাখে, তবে আল্লাহ অবশ্যই তার জীবনে বড় নিয়ামত দান করবেন। ৮. হজরত আলী রাদিয়াল্লাহু আনহুয়ের উপদেশ, দোয়ার শক্তি। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, তুমি দোয়া করো, কারণ দোয়া হল নিয়ামতের ভাণ্ডার খোলার চাবি। তিনি আরও বলেছেন, দোয়া ছাড়া মানুষ দুর্বল, আর দোয়ার সাথে সে পরাক্রমশালী। শিক্ষণীয় বিষয়, দোয়া মানেই নিয়ামতের পূর্বাভাস। দোয়া কখনো বৃথা যায় না, এটি হয়তো দুনিয়ায় নয়তো আখেরাতে নিয়ামত আনে। ৯. রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা, কৃতজ্ঞতার অভ্যাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ছোট নিয়ামতের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে না, সে বড় নিয়ামতের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করবে না। মুসনাদে আহমাদ। শিক্ষণীয় বিষয়, ছোট ছোট ইঙ্গিতকে নিয়ামত হিসাবে গ্রহণ করতে শিখুন। কৃতজ্ঞতা প্রকাশ করলে আল্লাহ আরও বড় নিয়ামত দেন। ১০. হজরত আলী রাদিয়াল্লাহু আনহুয়ের উপদেশ, আশা হারিও না। তিনি বলেছেন, সবচেয়ে বড় গুনাহ হল আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া। এই কথাটি আসলে কোরআনের আয়াতের প্রতিধ্বনি। আল্লাহর রহমত থেকে কেবল কাফিররাই নিরাশ হয়। সূরা ইউসুফ আয়াত ৮৭। অতএব জীবনে যতই অন্ধকার থাকুক না কেন, আশা ধরে রাখা মানেই নিয়ামতের পূর্বাভাস। বাস্তব শিক্ষা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আলী রাদিয়াল্লাহু আনহুয়ের উপদেশ থেকে। ১. কষ্ট এলে ধৈর্য ধরো, কষ্ট নিয়ামতের পূর্বশর্ত। ২.
অন্তরের প্রশান্তিকে গুরুত্ব দাও, এটাই প্রকৃত সম্পদ। 3 দুনিয়ার মোহ কমাও, আল্লাহ তখন আরও বড় নিয়ামত দেবেন। 4 ভালো সঙ্গী খুঁজে নাও, নিয়ামতের ইঙ্গিত এখান থেকেই শুরু হয়। 5 সুযোগ কাজে লাগাও, প্রতিটি সুযোগ আল্লাহর রহমতের অংশ। 6 ইতিবাচক ধারণা রাখো, আল্লাহ আমাদের ধারণা অনুযায়ী দেন। 7 দোয়া চালিয়ে যাও, এটি নিয়ামতের ভাণ্ডারের চাবি। 8 কৃতজ্ঞ হও, শকর মানেই নিয়ামতের বৃদ্ধি। 9 আশা হারিও না, আশা থাকলেই নিয়ামতের দরজা খোলে। বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও হযরত আলী রাদিয়াল্লাহু আনহুয়ের উপদেশ থেকে আমরা শিখলাম, জীবনে বড় নিয়ামত আসার আগে আল্লাহ বান্দাকে বিভিন্ন ইঙ্গিত দেন। কখনো কষ্ট, কখনো প্রশান্তি, কখনো ভালো মানুষের সান্নিধ্য, আবার কখনো দোয়া কবুলের অনুভূতি। এসব কিছুই আসলে নিয়ামতের পূর্বাভাস। একজন মোমেনের দায়িত্ব হল এই ইঙ্গিতগুলো বুঝে আল্লাহর ওপর ভরসা রাখা, কৃতজ্ঞ থাকা এবং ধৈর্য ধারণ করা। তখনই আল্লাহ তার প্রতিশ্রুতি পূর্ণ করবেন। তোমরা যদি কৃতজ্ঞ হও তবে আমি অবশ্যই তোমাদের আরও বাড়িয়ে দেব। সূরা ইব্রাহিম আয়াত 7। হে আল্লাহ, আমাদেরকে তোমার দয়া, করুণা, রহমত, নিয়ামত থেকে বঞ্চিত করো না। আমাদের প্রতি তোমার খাস রহমত নাজিল করো। আমিন ইয়া রব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।